যার মুখে কথামৃত পশু পাখি পুলকিত, শ্রবণে পাষাণ হয় পানি। পাষাণ মানে পাথর, পাথর জল হয়ে যায়। এই কথার এমন ক্ষমতা যে এই পাষাণ হৃদয়কে জলে রূপান্তরিত করতে পারে। হ্যাঁ হ্যাঁ, যার ওপর নির্ভর করে আমরা এই কথাই রত্নাকর দস্যুকে সাধুতে রূপান্তরিত করেছে, বাল্মীকিতে রূপান্তরিত হয়েছেন এই কথাতেই। এই কথাই কত মানুষকে সত্যিকারের মানবিক হৃদয় তৈরি করে দিয়েছে। এই কথাই, যে কথা আপনারা শুনছেন, এই কথাই এখানে যারা বসেছেন তারা এই কথাই শ্রবণ করছেন, যে কথা আমরা পরম্পরায় আমরা শ্রবণ করেছিলাম। আমরা শ্রবণ করেছি জগাই মাধাই পর্যন্ত পাপী, ব্রাহ্মণ হইয়া মত্ত গোমাংস ভক্ষণ, চুরি করি পরগৃহী দোহে সর্বক্ষণ, তারা না করিতে পারি এমত পাপের মতন পাপী কেউ ছিল না। কিন্তু সেই জগাই মাধাই বদলে গেল। 2 লক্ষ কৃষ্ণ নাম করেন মাধাই, ব্রহ্মচারী নাম খ্যাতি হইল তথাই, নিশিকালে গঙ্গা স্নান করিয়া নির্জনী, 2 লক্ষ কৃষ্ণ নাম লন প্রতিদিনে। কি গো, কি করে বদলালো? এই কথাই, এই যে নাম, নামামৃত, এ কথামৃত, এ লীলামৃত, এ ভগবানের গুণ, ভগবানের সেবা, এটা এই যে কান দিয়ে প্রবেশ করছে, এই কথাই মানুষকে শুদ্ধ সুন্দর পবিত্র করে দিচ্ছে। বলো না গো রাধে রাধে। জানেন এ সংসারে এই কথা খুঁজে পাওয়া যাবে না। মহৎ সঙ্গস্ত দুর্লভ অগম্য অমঘশ্চ, এ সঙ্গ, মহৎ সঙ্গ বড় দুর্লভ, সহজে পাওয়ার কথা না। সহজে আপনি পাবেন না। যে কোনো সঙ্গ, যে কোনো সঙ্গতি, অন্য সঙ্গতি আপনি সহজে পেয়ে যাবেন। খারাপ কথা শুনবার জন্য এখানে ডান্সের কোনো প্রোগ্রাম হচ্ছে, বাস সে প্রোগ্রাম সবাই আমরা শুনতে আসি, দেখতে আসি, বুঝতে আসি, আনন্দ করতে আসি, নাচতে আসি, ফুর্তি করতে আসি, মজা করতে আসি। জগতের কত আনন্দজনক ঘটনা আমরা তৈরি করি, আনন্দ পাওয়ার জন্য কত ব্যবস্থা তৈরি করি আমরা। কিন্তু জানেন এই সমস্ত সংসারের মজা, কিন্তু ওই মজায় সাজা আমাদের সামনে অবস্থান করছেন, ওই মজায় আমাদের সাজা হবে। কিন্তু একমাত্র আনন্দ, যে আনন্দ এখান থেকে পাবো, এখান থেকে এই আনন্দ অন্য কোথাও পাওয়া যাবে না। এই আনন্দ ঘরে নিয়ে গিয়ে জন্ম জন্মান্তর পর্যন্ত এই আনন্দকে ভোগ করব। সংসারের সম্পদ সম্পত্তি আমি ভোগ করতে পারি না। হ্যাঁ, বলে কেন? বলে হয়তো সময় আছে তাও ভোগ করতে পারি না। আমার সম্পত্তি আছে কিন্তু দেহের অবস্থা ওই রকম নাই, সম্পত্তি ভোগ করব। কি, আমার টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, কিন্তু ডাক্তার বলে দিয়েছে এই খাওয়া কিন্তু তোমার নিষেধ। ব্যাস, শুধুমাত্র ওই 2টো রুটি আর 1 প্লেট ভাত, একটু ওই ডাল আর একটু এই সবজি, এই শাকটা খাবে, আর কিচ্ছু তুমি খেতে পারবে না, তোমার এই রোগ হয়েছে। বেচারার অনেক আছে কিন্তু আহারেও ওনার বাধা। হ্যাঁ, ওনার অনেক সম্পদ সম্পত্তি, উনি না ওপরের যে 3 তলার ওপরের যে ঘরটা না, ওই 3 তলার ওপরের ঘরটা এত সুন্দর করেছিল যে ওখানে তিনি আয়েশ করবেন বহুদিন। হ্যাঁ, কিন্তু জানো আর 3 তলায় উঠতে পারে না, ওনার ঘুটনিতে খুব ব্যথা, ওনার 3 তলায় উঠবার মতন ক্ষমতা নাই। বলো না গো রাধে রাধে। তাহলে যে উনি ওপরে যে যাওয়ার জন্য তো লিফটের ব্যবস্থা করেছেন, বলে লিফটে উনি দাঁড়াতে পারেন না, বসতেও পারেন না, দাঁড়াতেও পারেন না, উনি সবসময় শুয়ে থাকেন। বলো না গো রাধে রাধে। কি পরিস্থিতি! উনি ভোগ করতে পাচ্ছেন না, ওনার অর্থ আছে, সম্পদ আছে, সম্পত্তি আছে, কিন্তু ভোগ করবার মতন ক্ষমতা নাই। জানেন এমনকি যার আছে সেও নিয়ে যেতে পারে না, এপারেই পড়ে থাকে। একমাত্র এমন সম্পদ, এমন সম্পত্তি যা কিনা হরির নাম, যা কিনা এই কথা, ভাগবত কথা, ভক্তি কথা, ধর্ম কথা, প্রেম সম্পদ, যে সম্পদ আপনারা নিতে এসেছেন এখানে, এই সম্পদ সম্পত্তি কি হবে জানেন? মৃত্যুর পরও আপনি এই সম্পত্তির ভাগীদার হবেন। বলো না গো রাধে রাধে। ভেবেছেন? কিন্তু যতদিন পর্যন্ত এর গুরুত্ব না হবে ততদিন পর্যন্ত সম্পত্তির গুরুত্ব আপনি বুঝতে পেরেছেন। এ আমার সম্পত্তি, আমি ভোগ করব, আমি ভোগ না করলে ছেলে ভোগ করবে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন কুটুম্ব এরা আমাদের আনন্দ করবে, এই সমস্ত ভোগ করবে এরা। এটা যেমন আপনি এই সম্পত্তিকে জানতে পেরেছেন, কিন্তু প্রেম সম্পত্তিকে যতদিন পর্যন্ত জানতে না পারবেন ততদিন তো ওই ভোগের আনন্দটাও পাবেন না। বলো না গো রাধে রাধে।